গাইস, এটা আমার হলদি লুক। কেমন লাগছে জানিও। আর তারপরে সব জায়গায় সব মন্দিরে পুজো দিয়ে আসার পর কাউকে হলুদ লাগিয়ে দেয়। আর এই হলুদটা 7 বার লাগাতে হয়েছিল ওদিন। আর তারপরে সবাই একটু ফটোশ্যুট করে নেয়, যেহেতু ওদিন তেমন ফটোশ্যুট হয়েছিল না। আর তারপরে একটু নাচানাচি করার পর চলে গেছিলাম। আর খাওয়ার মেনুতে ছিল দুপুরবেলা ভাত, ডাল, ফুলকপি তরকারি আর মাছ। আর তারপরে দুপুরবেলা আবার বিকালে বেরোয় হলদিতে, যেহেতু সন্ধ্যাবেলা আমাদের শেষ, মানে বিকালবেলা থেকে হলুদ হয়েছিল। আর কাকুকে নিয়েই বেরোতে হয়েছিল গোটা মন্দির সব কিছু, আর জল ভরতে যেতে হয়েছিল। তো আমরা সবাই মিলে গেছিলাম। তখন হলুদ ড্রেস সবাই পরেছিল। ওখানকার নিয়ম দুপুরবেলা, মানে বিকালবেলার দিকে হলুদ শাড়ি সব কিছু পরে। তো আমরা তারপর বেরিয়ে পড়েছিলাম সব মন্দিরে আর জল ভর্তি দেওয়ার জন্য। আর তারপরে আমরা রেডি হয়ে গেছিলাম সন্ধ্যাবেলা বরযাত্রী যাওয়ার জন্য। আর কাকু সব নিয়মকানুন পালন করার পর বরের গাড়ি চলে গেছিলো, তাই জন্য কাকুরা বেরিয়ে পড়েছিল। আর আমরা তারপরে বাসের জন্য ওয়েট করি। আর দেখো এত হুড়মুড় করছে, জায়গা পাবে। বাসে ওঠার জন্য কত ভিড়, আমরা ওয়েট করছি। কারণ অনেকক্ষণ ধরে বলেছে 8টার মধ্যে রেডি হতে, এখানে 10:30 বেজে গেল, তাই জন্য। বরকে আর কাকিমাকে, মানে কাকু কাকিমাকে একসাথে করে। আর সবাই আগে ওখানকার নিয়ম, আগে বরের মুখে চাল ছিটাতে হয়, মানে বরকে না দেখে। আর তারপরে হয় শুভ দৃষ্টি। তো আমরা তারপরে দেখে চলে গেছিলাম স্টলে পকোড়া খেতে। লাড্ডু এত লেট কেন? থ্যাংক ইউ। আর টিফিনে অনেক কিছুই ছিল, তো ওটা আর দেখাতে পারলাম না। আর তারপরে চলে এসেছি আবার বিয়ে বাড়িতে। এখানে একসাথে এখানে
ভাত, ডাল, মাটন আর মিশানো তরকারি পনির দিয়ে, শুধু পনির আর চাটনি, দই, মিষ্টি আর কর্নেটো। খাওয়ার পর চলে আসি বিয়েবাড়িতে, আবার সিঁদুরদান ছিল তখন। আর সিঁদুরদানের ভিডিও নিতে পারিনি, কারণ বর আর বউ মানে ওড়নার নিচে সিঁদুরদান হয়েছিল, তাই জন্য। তো চলো আজকের মতো মিনি ব্লগ এখানে শেষ করলাম। অপেক্ষা নেক্সট ব্লগের জন্য।